হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমরা কিন্তু আজকে হচ্ছে পিকনিক আয়োজন করেছি, মানে 2026 সাল যেহেতু করেছে, তো একটা গ্রামের সবাই মিলে পিকনিকের ছোট্ট একটা আয়োজন করেছি। তো পুরো ভিডিওটি জুড়ে তোমরা সবাই দেখতে থাকো যে আজকে কি কি আমাদের পিকনিক আয়োজনে রান্না হচ্ছে। বাবা তুমি কি খাচ্ছ? তুমি ভাত খাচ্ছে, আর এই হাঁড়িতে কিন্তু রান্না বান্না হবে। আর এখানে যে সব কিছু আয়োজন করে নেওয়া হয়েছে, এখানে এই যে পাঁচমিশালি সবজি কেটে নেওয়া হয়েছে, সাথে এই যে ডিম, যেহেতু আমরা 20 জন, তো এখানে 20টা ডিম আছে। আর এখানে এই যে গরু মাংস, আর এইটা হচ্ছে গরু মাংস রান্না হবে নতুন আলু দিয়ে। তো সব কিছু রেডি করে নিয়েছি। তো পোলাও ভাতটাও রান্না করব, সেই চালটা ধুয়ে ঘরে রেখেছি। তো এখন হচ্ছে রান্নাবান্না করব, আমি নিজেই সবগুলো রান্না করব একা হাতে। বাবা খাওয়াচ্ছে। এখন হচ্ছে ডিমগুলো আগে সিদ্ধ করে নেব। আচ্ছা, এটাতে দেবো না কড়াইয়ে দেবো? কড়াইয়ে দিলে মনে বেশি ভালো হবে না? কড়াইয়ে দাও, কড়াই নিয়ে এসো, কড়াইয়ে দিই। কড়াই নিয়ে এসো। ডিম সিদ্ধ হয়েছে, এখন হচ্ছে মাংস রান্না করব আগে, তার জন্য এই যে ডিশ দিয়ে দিচ্ছি। তো মাংসটা আপনাদের ভাইয়া আর আমি দুজন মিলে কিন্তু রান্না করব, তাই না? হ্যাঁ, তুমি চড়াই দাও, আমি রান্না করবো বলা, আমি নাড়বো, শুধু নাড়বো। আচ্ছা ঠিক আছে। এই যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দেবো পেঁয়াজ, সাথে একটু কাঁচামরিচও দিয়ে দেবো। কাঁচামরিচ দিলে কিন্তু মানে একটা আলাদা ফ্লেভার আসে বা স্বাদ হয়, তার জন্য। এখন পেঁয়াজগুলো আগে ভেজে নেব। এদিকে কিন্তু ডিমগুলো ছিলে নেওয়া হচ্ছে, তো সবাই মিলে টুকিটাকি কাজ করতেছি। হ্যাঁ, এখন বাটা মশলাগুলো দিয়ে দেব। এই যে এখানে আদা রসুন বাটা পেস্ট করা আছে, জিরা সহ, এখন এগুলো দিয়ে দেব। গরম মশলা ছেঁচে রাখা হয়েছিল, দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ডালচিনি, এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া, এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু হালকা করে পানি। এখন এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে আগে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো, একবারে বিয়ে বাড়িতে যেরকম করে রান্না করা হয় সেরকম করে কিন্তু রান্নাগুলো করব। আর সবজিটাও কিন্তু বিয়ে বাড়ির স্টাইলে রান্না হবে। এখন এই যে আপনাদের ভাইয়া নাড়াচাড়া করতেছে, এখনো কিন্তু মশলাটা বলক আসেনি বা কষানো হয়নি। এই যে মশলাটা কিন্তু বলক চলে আসছে, মশলা কষানো শেষ। এখন হচ্ছে এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছে। যে ধোয়া না, মানে চুলার থেকে পাতিলে বড় হয়ে গেছে বেশি। কমছে, ঠান্ডার জন্য কমছে। এই যে মাংসতে কিন্তু ঝোল দিয়ে দেওয়া হলো, আর নতুন আলু দিয়ে যেহেতু মাংস, তো বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। তো এখন ঢেকে দেব, মাংস রান্না হয়ে গেলে নামিয়ে নেওয়া হবে। এই যে মাংস রান্না হয়েছে, এখন ঢেলে নেওয়া হবে। আলাদা কিছু ঢেলে নেওয়া হচ্ছে।
ভাপিয়ে নেব, মানে আদা সিদ্ধ করে নেব। এখন হচ্ছে সবজিটা ঢেকে দেবো, একেবারে বিয়ে বাড়ির স্টাইলে। আমার কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমগুলো হচ্ছে ভুনা করে নেব। ডিমটা হয়ে গেলে সবজিটা এই তেলে দেবো। ডিমগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি হচ্ছে সবজিটা কড়াইয়ে রান্না করে নিব, তার জন্য এখানে যে মরিচটা একটা ভালো করে একটু ভেজে নিলাম। তো এখন দিয়ে দেবো হচ্ছে বাটা মশলাগুলো। এখানে আদা রসুন জিরে বাটা আছে, দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো ডালচিনি দিয়ে এখন কিন্তু মশলাটা একেবারে দিয়ে বাড়ির মতো করে কষিয়ে নেব। আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে সবজির, এই যে দেখেন উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো ধোয়ার জন্য আসলে দেখা যাচ্ছে না, এদিকে সন্ধ্যা হয়ে আসতেছে। এখন সবজিগুলো দিয়ে দেবো, এই যে ভাপিয়ে নেওয়া সবজিগুলো এখন দিয়ে দেবো। এইভাবে সবজি রান্না করলে পোলাও ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো আপনারা কিন্তু এভাবে সবজি রান্না করে দেখতে পারেন, একেবারে বিয়ে বাড়ির স্টাইলে। আর এখন হচ্ছে ঢেকে দেবো। সব রান্না শেষ, এখন পোলাওটা রান্না করে নিচ্ছে আপনাদের ভাইয়া। তো এখানে সে পেঁয়াজ তারপরে হচ্ছে গরম মশলা দিয়ে দিচ্ছে। একেবারে সাদা পোলাও ভাত রান্না করবে, তার জন্য কোনো বাটা মশলা ব্যবহার করবে না। তো আমি বললাম যে তুমি পোলাও ভাতটা রান্না করে নাও, আমি তো অনেকগুলো রান্নাই করলাম। তো এদিকে সন্ধ্যা গড়িয়ে আসতেছে, বাচ্চারাও অনেকটা ব্যস্ত হয়ে গেছে খাবে। তো তার জন্য আপনাদের ভাইয়া দিচ্ছে যে পোলাওটা রান্না করার জন্য এগুলো একটু ভেজে নিচ্ছিল। তো ভাজাভাজি শেষ, এখন এই যে চাল দিয়ে দিচ্ছে। চালগুলো ভেজে নিয়ে পোলাও রান্না শেষ হয়ে গেলেই বুঝতে পারতেছেন পিকনিক। তো বাচ্চারা আর একদমই দেরি হচ্ছে না, আর এদিকে তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। তো পোলাওটা রান্না হয়ে গেলে আমরা হচ্ছে সবাই মিলে একসাথে খেতে বসবো। তো চালটা যত ভাজবে ততই কিন্তু পোলাওটা অনেক সুন্দরভাবে ঝরঝরে হবে। রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া হতে হতে রাত হবে। তো ভিডিওটা শেষ করবো। এই যে এখানে হচ্ছে পোলাও ভাত, সাদা পোলাও ভাত, সাথে নতুন আলু দিয়ে গরু মাংসের কষা, এখানে হচ্ছে এই যে ডিম, সাথে হচ্ছে সবজি। তো এগুলোই হচ্ছে আজকে পিকনিকের আয়োজন। তো কেমন লাগলো আমাদের এই পিকনিকের আয়োজনটা আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।